আসসালামু আলাইকুম গাইস। তো এটা একটা বড় ধরনের একটা পুকুর ছিল। তো পুকুরটা ভেঙে কেন জমি চাষ করা হলো এই ব্যাপারে আমরা আলোচনা করব। তো চলেন দেখি, ওইখানে দুজন মানুষ আছে, তো তাদের কাছে জিজ্ঞেস করি কি বলে তারা। গাইস সবাই দেখবেন তারা কি বলে, আমরা কিন্তু জানতে পারবো পুকুর কেটে কেন জমি চাষ করলো। আসসালামু আলাইকুম ভাই। সালাম। ভাই কি করছেন এখানে? এখানে পুকুরে পাড়া দাঁড়াই রয়েছি, দেখতাছি। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা তো দেখলাম কিছুদিন আগে যে এটা একটা বড় ধরনের পুকুর ছিল, এখন পুকুর কেটে কেন জমি চাষ করলো এই ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। হ্যাঁ ভাই, পুকুর তো ছিল, পুকুর দিছিল 3-4 বছর হয়ে গেছে। দেওয়ার পরে পুকুর বিক্রি হয় না, কেউ নিতে চায় না। এখানে জানি কি সমস্যা, 2-3 জনে নিয়ে ব্যবসা করছিল। 1 বছরের লাগি 1.5 লক্ষ টাকা দিয়ে নিয়ে ব্যবসা করছিল। ব্যবসা করার পরে তাদের কোনো লাভ হয়েছে না। তারা কামলামুনি হাডায়া তাদের আরো অর্ধেক লোকসান। তারপর তারা মালিকের কাছে বলছে এমন এমন অবস্থা, এখন 2 বছর দিয়ে পুকুরটা আর বিক্রি করতে পারতেছে না। তাই এখানে 18 কের জমি, এতগুলা জমি যদি তাই রমজমা দিল 1.5 লাখ টাকার মতো হয়, কিন্তু তাই বর্তমানে 2 বছর ধরে 50,000 টাকা দিয়ে তাদের পুকুর বিক্রি করতে পারে না। এ কারণে তাদের মনের দুঃখে আগের জমির মতো এবছর বিকু দিয়ে মাটিগুলো আবার এই পুকুরগুলা বরট করে আবার আগের মতো জমি করে লেছেন। আপনি তো দেখতেছেন এই ভিডিওর মাঝে পুকুরে পারপুর সব নেমে গেছে। তাই আপনি আসছেন, দেখতেছেন, এখানে আমার জিজ্ঞাসা করছেন। আর মূল তো কারণ এটাই, বেটার কোনো লাভ হয় না। এ কারণে তাই বেকু দিয়ে সেরে পারগুলা দিয়া পাগারগুলা বরট করিয়া দিয়া ও ধান রোপণ করছে। আগামীতে সবগুলা জমিন আবার আগের মতো পুনরায় দান করব। এ কারণেই। আচ্ছা ঠিক আছে গাইজ, আমরা এখন জানতে পারলাম যে পুকুর কেটে কেন জমি চাষ করলো। আপনারা তো বিস্তারিত জানতে পারলেন। এখন এখানে কি সমস্যা হতে পারে আপনারা এখন কমেন্টে জানিয়ে যাবেন। তো জানি না কিসের জন্য মাছ চাষ ভালো হয় না, এখন জমি চাষ করছে, তো মোটামুটি ধান বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ এখানে ভিডিওটা সমাপ্তি করে দিলাম।